हेलो एवरीवन, वेलकम बैक टू माई चैनल एंड वेलकम टू ए নিউ ব্লগ। ভিডিও থাম্বনেল দেখে তোমরা সবাই বুঝে গেছো কি আমি আর মাম্মাম আবারও হসপিটালে অ্যাডমিট হতে হয়েছিল। তোমরা যারা যারা আমার লাস্ট ব্লগটা দেখেছো তোমরা সবাই জানো ডেলিভারির পর 4th ডে আমাকে আর মাম্মাকে হসপিটাল থেকে ডিসচার্জ দিয়ে দিয়েছিল। ডিসচার্জের আগে ডক্টরে চেক আপ করেছিল আমার আর মাম্মার দুজনকেই, বলেছিল দুজনেই সুস্থ আছো, তবে হ্যাঁ মাম্মার একটু জন্ডিস ছিল। তো ডক্টর বলল কি সানলাইট দেখালে ওই জন্ডিসটা ঠিক হয়ে যাবে, ওটা নিয়ে কোনো টেনশন নিতে হবে না। কিন্তু ঘরে যাওয়ার দুদিন পর, তার মানে বেবি জন্মের 6th ডেতে, ষষ্ঠীর দিন বেবির হাত পা মুখ চোখ সব কিছু অনেক বেশি ইয়েলো হয়ে গেছিলো। তো আমাদের একটু টেনশনও হয়েছিল, আর সাথে মাম্মার একটা ভ্যাকসিন ছিল। তো ভ্যাকসিন সেন্টারে গিয়ে যখন ডাক্তারে দেখলো তো ডক্টর বললো কি ইমিডিয়েটলি তুমি একটা চাইল্ড স্পেশালিস্ট দেখিয়ে নাও, কারণ অনেক বেশি ইয়েলো হয়ে গেছে। তো আমরা তখন দেরি না করে একটা প্রাইভেটে গিয়ে পেডিয়াট্রিশিয়ান দেখালাম। তো তখন মাম্মাকে ব্লাড টেস্ট বললো করার জন্যে, আর ব্লাড টেস্টে বিলিরুবিনটা চেক করবে ওরা, যদি বেশি থাকে তো বললো ইমিডিয়েটলি হসপিটাল অ্যাডমিট করাতে হবে। তো ব্লাড টেস্টের রিপোর্টে বিলিরুবিন অনেক বেশি হাই ছিল। তো ডক্টর বলল কি একদিনের জন্য ফটোথেরাপি দিতে হবে, যদি না কমে তবে মেবিটা এক্সটেন্ড করবে, আরও একদিন দিতে হবে, কিন্তু আপাতত হসপিটাল অ্যাডমিট করাতেই হবে। আর তখন আমাকে এই ফটোথেরাপি মেশিনটা দেখালো। আমি আগেও দুদিন হসপিটালে অ্যাডমিট ছিলাম, গভর্নমেন্ট হসপিটালেই, আর ওই হসপিটালেই আমরা আবার ভর্তি হয়েছি। তো তখন আমি দেখেছি কি অন্য মারা বাচ্চাকে ওখানে মানে ফটোথেরাপি যখন দেয় অনেক কান্নাকাটি করে, বাচ্চাও কান্নাকাটি করে, মায়েরাও কান্নাকাটি করে। তখন আমি ভাবতাম কি ভালোর জন্য দিচ্ছে তো কেন কান্নাকাটি করছে। কিন্তু যখন আমাদের পালা এসেছে, মানে আমার বেবিকে ওখানে রাখতে হয়েছে, বিশ্বাস করেন মানে এত কষ্ট মানে আমার কখনো লাগেনি। ফটোথেরাপি মেশিন মানে ওখানে কন্টিনিউয়াস রেজ আছে, মানে এত গরম ওখানে, আর উইদাউট এনি কাপড়, বেবি কিছু কাপড় থাকতে পারবে না, অনলি ডাইপারটা, আর চোখে একটা কাপড় মানে বাঁধা ছিল, কারণ চোখে যদি লাইটটা পড়ে তো চোখ খারাপ হওয়ার চান্স থাকে। একটা বাচ্চা জন্ম হওয়ার পর তো জানেনই, যদি সাথে যদি মা বা কেউ যদি না থাকে, একা থাকতেই পারে না, বাচ্চাটা কত ভয় লাগে। তো ওই বাচ্চাটাকে একটা চেম্বারে আমি ফালিয়ে রেখে দিয়েছি, আমি সাথে বসে আছি, না আমি ওকে উঠাতে পারছি না, কিছু করতে পারছি। একদিকে বেবি কাঁদছে, একদিকে আমি কান্না করছি। কিন্তু আমার মা সত্যি একদম, আমি অনেক মানে সারা জীবনের জন্য কৃতজ্ঞ আমার মার কাছে, কি ওই টাইমটা আমার মায়ে সব কিছু সামলে নিয়েছে। 24 ঘন্টা মা সজাগ ছিল, কারণ আমার স্টিচেস খুলে গিয়েছিল, আবার স্টিচ করেছিলাম আমি সেম ডেতে। তো আমি কন্টিনিউয়াস শুয়ে শুয়ে কান্নাকাটি করছি, টাইমে টাইমে বেবিকে খাওয়াচ্ছি, আর ওটাতে 2 ঘন্টা রাখতে লাগবে বেবিকে, মা রাখে 2 ঘন্টা দাঁড়িয়ে থাকে ওইখানে, আবার একটু উঠিয়ে আমার কাছে দেয় 10-15 মিনিটের জন্যে। আমি ঠাকুরকে প্রার্থনা করি যাতে এই ফেজটা কোনো মা বা কোনো বাচ্চাই যাতে দেখতে না লাগে। তোমাদের সাথে আমি 1-2 ফটো বা ভিডিওই শেয়ার করতে পারলাম আমার এই পরিস্থিতিটার, কারণ আমি তখন একদম এই অবস্থায় ছিলাম না কি আমি ভিডিও করব বা ফটো করব। অনেক আমার জন্য অনেক খারাপ সিচুয়েশন ছিল ওটা। তবে যাই হোক, ওই দিনটা কেটে গেল। তো আমার বেবির ডে 6-এ ফটোথেরাপি স্টার্ট হয়েছিল রাত্রে, আর ডে 7টা কমপ্লিটলি ফটোথেরাপিতেই ছিল, আর ডে 8-এ সকাল সকাল আবার ব্লাড টেস্ট করে দেখে কি বিলিরুবিন নর্মাল চলে এসে। আর ডক্টর বলল কি খুব তাড়াতাড়ি রিকভারি হয়ে গেছে, অন্য বাচ্চারা 2 দিন 3 দিন রাখতে হয়, কিন্তু আমার বাচ্চাদের 24 আওয়ার্সে রিকভারি হয়ে গেছে। আমার মাম্মামের রিকভারির 100% ক্রেডিট আমি আমার মাকে দিই, কারণ আমার মা সারা রাত সারা দিন জেগে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাম্মাকে রিকভারি তাড়াতাড়ি করিয়েছে। ওটার জন্য থ্যাংক ইউ মাম্মা সো মাচ। আর আমার মাম্মার ষষ্ঠীতে তো আমরা ঘরে ছিলাম না, আমরা হসপিটালেই ছিলাম। আমার শাশুড়ি মা, আমার শ্বশুর বাবু আর অমিত, ওরা 3 জন মিলে ঘরেই ছোট্ট করে যে ষষ্ঠী পূজা করেছিল, ওটা একটা ফটো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর এভাবেই আমরা আবার 2 দিন হসপিটালে অ্যাডমিট ছিলাম, আর ডে 8-এ আমাদেরকে আবার ডিসচার্জ দিয়ে দিয়েছিল, আর আমরা ঘরে চলে এসেছিলাম। তবে আজকের এই ভিডিওটাতে এতটুকুই, দেখা হবে আবার একটি নতুন ব্লগে। সবাইকে জানাই থ্যাংক ইউ ফর ওয়াচিং।